এই গাছ এতটা ভালো অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। তারপরে যে এতটা অনুষ্ঠান হয়েছে তার কারণে যে আর এই ভারত দিবসে যে এই প্রোগ্রামটা করলেন কি খুব ভালো। আচ্ছা, ভালোর মধ্যে ভালো সুন্দর হয়েছিলেন। আর গাছ যে লাগাবেন সেটাও ঠিক, আর গাছ লাগাই দীর্ঘজীবী হবে সেটাও ঠিক। এত যে অনুষ্ঠান ভালো ভালো করেছেন, তোমরা সময় মোডামও পড়িয়েছে, তার কারণ এই যে সবুজ রং সবাই যেমন করে ফেলেন এই কথা বটে। কারণ সবুজ রং না করলে পরে ভালো হবে না। তো আসছি দেখুন, আরও আমি কোনো সময় যদি আসতে পারি তো এই সবুজ রংটা যেমন সবারই হয়। এই কথাটাই বললি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, কারণ অক্সিজেন তো পাবে। 1000 গাছ যদি এইখানে আমি লাগাতে পারি তো ওইখানে কন্দ চলে যাবে অক্সিজেন গিলা, মাছে খাবে, গাছ কত যাই জিনিসে সকল খাবে। এই গাছ ছাড়া অক্সিজেন হয় না, এটা ভালো রকম জানবেন। বড় বড় জানোয়ার যারা আছে, হ্যাঁ দেখছেন, আমরা দেখতে গেলি পারাদ্বীপে বড় বড় সমস্ত উঠিয়ার এইরকম করছে গরমে। আমি বলছি কি বাবা, ওই যে দেখাচ্ছে গো এছাড়া করে দেখতে কইছে এইগুলো যাবেন, এগুলো সর্বনাশ করবে। বুঝছেন, মাছেই খায় যাবে। তিমি মাছে বহুত মস্ত ওঠে, বহুত বড় বড় মাছ ওঠে, তোমরা খায় যাবে তাহলে। তো ওরা কইছে কি করছে রে বাপ, কইছে ওরাও অক্সিজেন খায় রে বাপ। তো অক্সিজেনটা এই যে উড়ছে সেটার মধ্যেই বাসাতের মধ্যেই অক্সিজেন আছে, বুঝলেন তো? সেইটাকে তোমাকে ধরতে হবে। ওথার লোক যদি আমাদের এইখানে এলে ওই বড় বড় দেশগুলাকে শহরগুলাকে যদি তোমাদের যায় অক্সিজেন, তুমি কত ভালো লোক গো, ইনিও কত ভালো লোক, ইনিও কত ভালো লোক, এরাও ভালো। আর এইগুলা আছে ভাই বন্ধুগুলা, এগুলো বেশি ভালো লোক। হ্যাঁ, আরও ব্রেনি লোক আসবে, আর আমরা মরিয়ে যাবো, ভালো ভালো লোক আসবে। সেই ব্রেনের কাজ যখন এইটা যখন পড়বে তো বহুত ব্রেন আরও কত কাজ। আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 51তম প্রতিষ্ঠা দিবস এবং হচ্ছে 50 বছর যে পূর্তি অনুষ্ঠান সেটা হলো। এটা মেনলি হচ্ছে মোহনপুরে আমাদের খুব সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে বড় করে। কিন্তু আমাদের 1914 সালে বর্ধমানে একটা ক্যাম্পাস হয়েছিল কলেজ, এবং 2015 সালে আমাদের বাঁকুড়ায় যে কলেজটা হয়েছে, এই কলেজে আজকে আমরা উদযাপন করলাম। এখানে আমরা ছাত্রছাত্রীরা সবাই ছিল, এবং যারা এখানকার অ্যালামনি ছিল, যারা বিভিন্ন পাস করে বিভিন্ন প্রফেশনে আছে, তারাও এসেছিলেন। এটাতে মেন ছাত্ররা জানলো বা ছাত্রদেরকে বলা হলো যে আমাদের 1960 সালে কল্যাণী ইউনিভার্সিটি হয়েছিল, তা 1964 সালে একটা ফ্যাকাল্টি ছিল এগ্রিকালচার, সেখান থেকে 1974 সালে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে নতুন ইউনিভার্সিটি হয়, এবং আজকে সেটা 2024 সালে মানে 50 বছর পূর্তি হলো। তার মাঝখানে 1995 সালে এই ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটি অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স ভাগ হয়ে যায়। আবার হচ্ছে 2001 সালে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ভাগ হয়ে যায়। 2014 সালে বর্ধমানে একটা নতুন কলেজ হয়, এবং 2015 সালে এবং আমাদের এই বাঁকুড়া কলেজটা হয়। সেই বাঁকুড়া কলেজে আজকে উদ্যাপন করলাম। এবং আজকে যেটা ছাত্রছাত্রীদের বলা হলো যে হচ্ছে আমাদের এই যে 50 বছরে আমরা যদি 150 করে ছাত্র ধরি, যে 7,500 বা অন্যান্য যদি ধরি যে 10,000 ছাত্রছাত্রী আজ পর্যন্ত বেরিয়েছে এখান থেকে। এবং তারা এখানে আমাদের পশ্চিমবাংলায় শুধু এগ্রিকালচার বা কলেজ ইউনিভার্সিটি এগ্রিকালচার রিলেটেড চাকরিতে না, যে পশ্চিমবাংলায় যত ধরনের ডিপার্টমেন্ট আছে, পুলিশ থেকে শুরু করে পোস্ট অফিস, এগ্রিকালচার, ফরেস্ট্রি, বিডিও, এই যে বিভিন্ন সার্ভিস আছে, সব সার্ভিসেই আমাদের স্টুডেন্টরা আসে। এই যে 10,000 স্টুডেন্ট বললাম, এবং গোটা ভারতবর্ষেও বিভিন্ন ডিপার্টমেন্টেও হচ্ছে প্রচুর ছাত্র আছে, মানে যারা আগে সিনিয়র পাস করে গেছে। তাছাড়া আমাদের ভারতবর্ষের বাইরে যারা আছেন, যে কানাডা, যে আমেরিকা, ইউএসএ, যে ইউরোপ এবং অস্ট্রেলিয়ায়, এখানেও আমাদের প্রচুর ছাত্রছাত্রী গিয়ে ওখানে সায়েন্টিস্ট হিসাবে কাজ করছে এবং বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছে। ফলে আমাদের যে বিসিকেভির যে 50 বছরে তার এটাই হচ্ছে সাকসেস, যে আমরা সব জায়গাতে আমরা বিভিন্ন জায়গাতে আছি, এবং এখানে অনেক ছাত্রছাত্রী আবার নিজস্ব এন্টারপ্রেনারশিপের মধ্যেও আছে। হ্যাঁ, এটা তো আমাদের কাছে হচ্ছে খুব 50 বছরের পূর্তি উপলক্ষে যে উনি এসছেন, আমাদের কাছে খুবই আনন্দ। তার কারণ যে উনি পদ্মশ্রী পেয়েছিলেন, বিকুরাম মাঝি, উনি ভারত সরকারের পদ্মশ্রী পেয়েছেন, এবং এসে আমাদের ছাত্রছাত্রীদের খুব এনকারেজ করেছেন
যাতে হচ্ছে যে এই যে গাছ লাগালে কি হয় এই সম্বন্ধে উনি খুব ভালো বলেছেন, এবং ছাত্রছাত্রীরা এবং আমাদের যাদের অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা খুব গ্ল্যাডলি এটা নিয়েছে, পালিত হলো এবং 50 পূর্তি পালিত হলো। কি নাম স্যার আছে? আমি হচ্ছে এখানকার অ্যাসোসিয়েট ডিন প্রফেসর সুশান্ত কুমার দে। মারাং বুরু হেনায়া আম তো বড় নর কথা সর্গপুর রে হেনায়া কানা জোহার কানা কি না ঠাকুর কানা हाँ इधर क्या मैडम थोड़ा सो बोला ये तो लोग ठीक है वो धरे तुम राजो तो ठम धरो 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 तुम रेट चले তো সবাইকে একটু ছবি বেশ ভালো এটা কি সফেদা গাছ নাকি? সফেদা ধরো কারো যেমন দীর্ঘদিন বাঁচি সমাজের ধরো ছবি তুলে দাও তো তোমাদের স্যারের মোবাইল। লেন ওদের ভোট ওই ধারে ফটো জলের ওইটা জলের ছাড়া ওই যে দিয়ে দাও একটু মাছ বসে ওগুলো মুখ করবো তারপরে এইরকম ঠিকঠাক আছে उन्हीं को लड़ा तारा एक काम करो वहाँ लगा दो कि बंगाली का ट्रेनिंग 66 জনের মধ্যে 22 জন ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমরা ক্লিয়ার করে আইআইটিতে পৌঁছেছি। পড়া সম্ভব, কিন্তু ভাই আবার বলবো না পড়াশোনা করে কিন্তু হবে না। পড়াশোনাটা কিন্তু করতে হয় বাবু, না নিজের কনফিডেন্স তখনই আসবে যখন তুমি সাবজেক্ট জানবে। যে মুহূর্তে সাবজেক্ট জানবে না তো তখন মনে হবে বন্ধু করে দিলে কিন্তু হবে না। ওই জায়গাটা ফেস তোমাকে 1-1 করতে হবে। রাকেশ রোশন বলে বিহারের ছেলে, তো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি পরীক্ষা আছে, আমি রুমে গেলাম একটা নোট আনতে, দেখছি এই রাকেশ ইতিহাস পড়ছে, কিন্তু ইউ হ্যাভ টু বি আইস ডিটারমিনেশন, সি দ্য ডিটারমিনেশন সব সেগুলো হয়েছে হওয়া যায়। আমরা ভাবি আমাদের ক্ষেত্রে বাঙালিদের সব থেকে নেগেটিভ ব্যাপারটা কি জানো, আমরা ভাবি পড়াশোনাটা শেষ করে পারা যায়, সেটা আইআইআই হোক আইআইএম হোক যে কোনো জায়গায় হোক, তোমরা যদি থাকো ডিটারমিনেশন, যেগুলো আগে স্যাররা যেগুলো বলে গেল সত্যি কথাই বলে গেল। কারণ আজকে আমরা তো তোমার নরমাল এগ্রিকালচার সাবজেক্টগুলোই থাকে, ঠিক আছে। আর যার জন্য বিসিকেবির স্টুডেন্টরা যেমন আত্মার প্রজেক্টে ব্লক টেকনোলজি ম্যানেজার বা এটিএম থাকে, ওরা যেমন স্কুল টিচার থাকে, ওরা যেমন বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে থাকেন, ওনারা যেমন আইসিআর এর আন্ডারে